আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর জিকির করলে বাবা, আল্লাহর জিকির করলে বাবা, আল্লাহর ঘরে গেলে বাবা ঈমান হবে উজ্জ্বল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর ঘরে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর ঘরে চল। আরেকটা করে বলুন সুবহানাল্লাহ, আরেকটা মহব্বতে বলুন। এই আল্লাহর জিকিরে মানুষের মন পরিবর্তন হয়, জোরে বলবেন, ভিতরে পরিষ্কার হয়। যেই আল্লাহ তোরে সজন করেছে ওই আল্লাহকে ডাকরে, আল্লাহর নামটি জপলে বাবা পারে পাবি রোজ হাসরে। যেই আল্লাহ তোরে সজন করেছে ওই আল্লাহকে ডাকরে, আল্লাহর নামটি জপলে বাবা পারে পাবি রোজ হাসরে। আল্লাহর নামটি কি যে মধুর, আল্লাহর নামটি কি যে মধুর, জপলে হয়ে যাবি পাগল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর ঘরে চল বান্দা, আল্লাহর ঘরে চল। আল্লাহর ঘরে গেলে বাবা, আল্লাহর ঘরে গেলে গো মা ঈমান হবে উজ্জ্বল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর ঘরে চল। আল্লাহ জোরে জোরে উম্মতের গুনাহ খাতাগুলিকে যেন বখশিশ করে দাও, জোরে বলুন, আরো জোরে। নবী আমার সেজদায় পড়ে দুনিয়ার বুকে আসলেন, সেজদায় পড়ে ইসলাম প্রচার করছেন, সেজদায় গিয়ে এই দেখেন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তবু সেজদা করে মানুষদের জন্য, উম্মতদের জন্য, সাহাবাদের জন্য। আমার নবী আল্লাহর দরবারে একটাই বাক্য উচ্চারণ করে গেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো তুমি আমার প্রত্যেক উম্মতের খাতাগুলিকে যেন ক্ষমা করে দাও। আর উম্মত কারা, আশিক কারা, জান্নাতি কারা, জিন্দেগিতে যারা ঈমানের সঙ্গে কলমা পড়েছে তারা, জোরে বলো, আরো জোরে, সবাই মিলে যারা ঈমানের সঙ্গে একবার কলমা পড়েছে তাদের জন্য আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, রহমাতুল লিল আলামিন নবী আবারো বলছেন, হে আমার উম্মতেরা যারা ঈমানের সঙ্গে একবার কলমা পাঠ করে নিল, যারা কলমায়ে তাইয়্যিবা পড়ে নিল, শোনো তোমরা চিন্তা করবে না, আমি নবী মুস্তাফা কথা দিলাম, আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে না নিয়ে যাই, আমি নবী মুস্তাফা নিজেই জান্নাতে যাব না। জোরে বলে, আরো জোরে। কাদের জন্য বলেছে? এই উম্মতদের জন্য। আমরা উম্মতরা চিনি কতটুকু, আমরা জানি কতটুকু, মানি কতটুকু, এক তো দেখি নাই, এক তো জানতে পারছি না, এক মানতে পারছি না। আলিমদের কথা শোনার পরে আরো আরো প্রচন্ড কথা বলে দিই, হয় না? যেই নবী আপনার জন্য আমার জন্য সুপারিশের কান্ডারি, সুপারিশের ভান্ডারি নবী মুস্তাফা আমার ওয়াদা করে গিয়েছে, হে বিশ্বের নর নারী তোমরা শুনে নাও, যারা এই কলমা পড়ে নিয়েছো আমি নবী মুস্তাফা সবাইকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সাহাবারা একসঙ্গে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমাদের সুপারিশ করবেন, আপনি তো আমাদেরকে নিয়ে যাবেন ঠিকই, কিন্তু একটা কথা বলেন তো, রোজে মাহশর হবে? বলে হ্যাঁ। কঠিন দিন হবে? বলে হ্যাঁ। বিপদের মাঝখান হবে? বলে হ্যাঁ। অন্ধকার কবর হবে? বলে হ্যাঁ। বলে বিশাল বড় একটা ময়দান হবে? বলে হ্যাঁ। বলে সেখানে গিয়ে আমরা কোথায় আপনাকে খোঁজ করব? জোরে বলে। নবী আমার ইশারা করে বললেন, শোনো তোমরা ঘাবড়াইও না, আমি নবী মুস্তাফা তোমাদেরকে বলে যাচ্ছি,
তিনটা স্থান দিয়ে যাচ্ছে, তিনটা ঠিকানা দিয়ে যাচ্ছে। এই তিনটি জায়গাতে তোমরা আমাকে তালাশ করবে, আমি নবী সেখানে হাজির থাকবো। জোরে বলুন, আমি নবী সেখানে হাজির থাকবো। আমার বিশ্ব নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী গো সাহাবাদেরকে আওয়াজ দিয়ে বলল, ওরে আমার সাহাবারা শোনো রে, তোরা চিন্তা করিস না, কঠিন দিনের মাঝখানে, বিপদের মাঝখানে তোমরা আমাকে কোথায় তালাশ করবে, আমি নবী মুস্তাফা ঠিকানা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে জায়গাতে গিয়ে তোমরা আমাকে তালাশ করবে, ওই জায়গাটার নাম হবে পুলসেরাত। জোরে বলে, সেই জায়গাটার নাম কি হবে? পুলসেরাত। আচ্ছা বাবা, এই যে দেখেন আমার দাদারা পিছনে পিছনে বসে, বাবারা বসে, বাপজান আমার পিছনে না বসে একটু সামনে জায়গাটাকে ভরেন না, একটু চলে আসেন না, ভালো লাগবে। বারবার করে ভালো দেখাবে না। জি দেখেন, নবী আমাদের জন্য ওয়াদা করে গিয়েছে, তবে ইনশাআল্লাহ বিস্তারিত আজকে বক্তব্য হবে, ঘাবড়ায়েন না। আর মা এরা স্বামীকে ভুলে বসে আছে, স্বামীর সঙ্গে ডেলি বাই ডেলি ঝগড়া, তাই না? বাড়িতে আসা, এই খালা শুনেন, সংসারে শান্তি হয় না কেন? তাই না? আমরা স্বামীর সেবা করতে পারি না কেন? স্বামীকে মানতে পারি না কেন? কারণটা কি সব বলে দেব ইনশাআল্লাহ। আজকে এদের ভেদ বলবো আমি এক দিক থেকে, কারণ এরা এখন বাড়ির সব থেকে এদের পাওয়ারফুল, এদের যেন ক্ষমতা। কেন বলেন তো? টাকা দিচ্ছে যে মমতা, এই জন্য এদের পাওয়ারফুল ক্ষমতা, কারণ লক্ষ্মীর ভান্ডার এদের অভাব নেই। এই লক্ষ্মীর ভান্ডার হবে, এখন তো আরো এরা বড় হয়ে যাবে। কেন বলেন তো? এতদিন ধরে পাচ্ছিল 500 টাকা, এখন ঢুকবে বেড়ে 1000 টাকা। তো এদের মন কেমন করছে বলো? এই জন্য এরা আজকে যুক্তি করে নিয়েছে যে 500 করে টাকা তাড়াতাড়ি করে উঠিয়ে মসজিদে দিয়ে দেবো, হ্যাঁ না? যে 1000 টাকা করে যদি পয়সা থেকে যাবে, থাকবে ইনশাআল্লাহ। তবে বাচ্চারা আমার, যদি আমার বক্তব্য বুঝতে পারেন, একটা সামনের জায়গাটাকে পুরো কোরআনে এখনো পর্যন্ত পিছনে থাকবেন না, ভালো লাগবে না। মসজিদে যাবেন, সামনের কাতার যদি ফাঁকা হয় নামাজ হবে না, হবে 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 না। তাহলে এইখানে মাহফিলে এসেছেন, সামনের জায়গাটা যদি ফাঁকা রেখে দেন, যেইটুকু স্বভাব এখানে পুর করে দিলে পাবেন, পিছনে বসে থাকলে পাবেন না, আসতে পারবেন না। এক হাত করে আসেন, ভিতরের বেমারিকে আমার আল্লাহ শিফা করে দেবে। আসেন না, এই চাচা, এই চাচা, একটু আপনারা ঘিসকে যান, একটু ঘিসকে আসেন, এক হাত করে চলে আসেন, আসেন, সুবহানাল্লাহ, আসেন, এই দেখেন, একটু একটু হাঁটে, একদম চিপে যেয়ে চলে আসেন, দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ব্রাদার ইসলাম বাবাজি ভাই, আমার প্যারা নবী মুস্তাফা কি বললেন? আমার সাহাবারা, এই আমার উম্মতেরা, তোমরা আমাকে যে জায়গাটাকে তালাশ করবে, ওই জায়গাটার নাম হবে পুলসেরাত। জোরে বলা যাবে না? আরো জোরে বলুন, কারণ আমরা নবীর উম্মত, কথা বলতে ভয় করিয়েন না। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, এটা আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে, হ্যাঁ না? কথায় আওয়াজটাকে কাজে লাগান, কাজ লাগবে। জি, সেই দিন আপনি পরিত্রাণ পাবেন বাবা। তারপরে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গাতে গিয়ে যদি আমরা তালাশ না করতে পারি, সেই জায়গাতে গিয়ে যদি আপনাকে না পাই, আবার কোন জায়গাতে আমি জানো আমরা আপনাকে গিয়ে তালাশ করে নেব? নবী মুস্তাফা আমার একটাই কথা বলেছিল, ওরে আমার সাহাবারা, তোরা শুনে নে, আমি বিশ্ব নবী, রহমতের ভান্ডার নবী, তোমাদেরকে আরেকটা দিক দিয়ে যাচ্ছি, আরেকটা জায়গাতে গিয়ে তালাশ করে নেবে। ওই জায়গাটার নাম হবে মিজান। জোরে বলে, ওই জায়গাটার নাম কি হবে? মিজান। মিজানের নাম এই জন্য বলেছে, এর অর্থটা কি? মিজান কাকে বলে? দাড়ি পাল্লা, হ্যাঁ না? মিজান দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা দেখতে হয়, অজজ হয়,
সেখানে কি হবে ওজন? আলু, পটল, ধান, চাল, ডাল, কি হবে সেখানে ওজন? মানুষের নেকি আর মোদি। আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী ওই মিজানের পাল্লা ধরে দাঁড়িয়ে থাকবেন আর প্রত্যেকটা উম্মতের নেকি বদিগুলোকে ওজন করতে থাকবেন। জোরে বলো। ওই জায়গায় আমার নবী আমাদেরকে ঠিকানা দিয়েছে যে ওই জায়গা থেকে তোমরা তালাশ করে নেবে, সেখানে নবী আমি হাজির থাকবো। আবারও সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গা থেকে যদি আপনাকে না পাই আবার কোথায় গিয়ে তালাশ করব? আমার বিশ্ব নবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার আবারও আওয়াজ দিয়ে বলল, বলে সাহাবারা রে, তোরা শুনলি আর একটা জায়গার ঠিকানা দিয়ে দিচ্ছি, ওই জায়গাতে গিয়ে তোমরা আমাকে তালাশ করে নেবে। ওই জায়গাটার নাম হবে হাউজে কাউসার। আরো জোরে, হাউজে কাউসার। অর্থাৎ ওই জায়গাতে আমার নবী কি করবেন? তো বলছে প্রত্যেকটা উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জোরে বলে। আচ্ছা, পানি পান করাবে কাদেরকে? কাদেরকে পানি পান করাবে? যারা নেক বান্দা, যারা নবীর গোলাম, যারা নবীর আশিক, জিন্দেগিতে একবার ঈমানের সঙ্গে কলমা পড়েছে। জোরে বলো। তাদেরকে আমার নবী, আপনার নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই জায়গা থেকে আমাকে তালাশ করবে। বলে পানিটা পান করালে কি হবে? বলে তার জিন্দেগিতে কোনোদিন আর পুনরায় পিপাসা লাগবে না। যারা বলে এমন একটা পানি, আবে জমজমের পানি, হাউজে কাউসারের পানি, এই পানি যদি ভিতরে যায় জীবনের মতো কোনোদিন আর পিপাসা লাগবে না। আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, রহমাতাল লিল আলামিন নবী আমাদের জন্য ওয়াদা করে গিয়েছে, হে আমার উম্মতেরা, তোমরা নবীর যেন আদর্শগুলো পালন করে চলবে, আমার আল্লাহকে ভয় করে চলবে, পাক পাঞ্জাকে লক্ষ্য করে চলবে, আল্লাহ ওয়ালাদেরকে খেয়াল করে চলবে। এদের প্রতি তোমরা যখন ভরসা করে, বিশ্বাস করে, ঈমানের সঙ্গে মারা যাবে, আমি নবী মুস্তাফা তাদেরকে শাফাআত করে জান্নাতে যাব ঘরে। জোরে বলে। তাহলে আমাদেরকে দরকার আছে কিনা? কিন্তু যতই কিছু করেন জিন্দেগিতে, নামাজ ছাড়া উপায় নাই। আছে? একটা গাছ লাগিয়ে দিয়েছেন, জল ঢালছেন, আবার লবণ দিচ্ছেন, গাছটা বাঁচবে না মরবে? ওইখানে যদি আপনি পরিমাণ অনুযায়ী কোনো দেন মালপত্র, তো ওটার রেহাই আছে, আর পরিমাণ থেকে যখন বেশি চলে যাবে ওর কোনো রক্ষা নাই। আছে? মানুষ জন্ম নিয়েছি, আল্লাহ বলছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হলো তোমাদের জন্য জান্নাতের চাবি। জোরে বলো। নামাজ জান্নাতের চাবি। তবে এই চাবিটা যদি আমরা সংগ্রহ না করতে পারি, দরজা খুলবো কি করে? দরজা কি ব্যাপার? এদের আওয়াজটাকে বন্ধ করেন আর একটা ভিতরে ভরে। দেখছেন না, মায়েরা একটাও বাড়িতে থাকবে না। এদের বাড়ির পাহারাদার আল্লাহর রহমতের ফারিস্তা। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলে। কে পাহারাদার করবে? আল্লাহ রহমতের ফারিস্তা। যারা জান্নাতি বাগানে আসবে, জান্নাতি সবাই আসবে, নবীর মাহফিলে আসবে, তাদের বাড়ির চিন্তা করতে হবে না। ওই বাড়ির হেফাজত আমার আল্লাহ নিজের রহমতের ফারিস্তাদের দ্বারাই করবে। জোরে বলো। তাহলে এখানে নিশ্চিন্তা বসেন, ঠিক কিনা? যতক্ষণ থাকবেন নেকি আর নেকি, ঈমান তাজা হবে। তো বেরাদার, আমার প্যারা নবী মুস্তাফা আমাদেরকে যেন এই দিকগুলো বলে গিয়েছেন। তার ওরস থেকে এসেছেন খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা, সবথেকে ছোট মেয়ে। মায়েদের চেঁচামেচি শুরু হয়েছে নাকি? আমি বারবার করে বলছি, একটা বর্ডার করে দেন যেন ওরা আসতে পারে। আসতে অসুবিধা হচ্ছে না? ভলান্টিয়ার নাই নাকি? ভলান্টিয়ার নাই? কই আপনি ক্লিয়ার করেন না রাস্তাটা? রাস্তাটা ক্লিয়ার করেন।
ওদের রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন খালি শুধু। জি সুবহানাল্লাহ। হ্যাঁ চলে আসেন একটু ভিতরে। মাশাআল্লাহ। ওই মাইদাকে ভিতরে পাঠান। হ্যাঁ ওই সাইডে এই কমিটি জানতো আপনি ওই সাইডে যান আর ওদেরকে একটু খালি ঘষখানে এক হাতে সাইডে করেন একদম দেওয়াল ধরে পর্দার কিনারে কিনারে রাস্তা করে দেন। হ্যাঁ ওরাই চলে আসুন ওইদিকে যান আপনি ওইদিকে যান ওইদিকে পর্দার দিকে। আরে বাপ জান ওর দ্বারাই হবে না দেখেন ইসলাম বাবাজি ভাই। তো দেখেন আমার বিশ্বনবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার বুকে এসেছেন 5 বছর বয়সে মা হারা। এই খালাই এই মায়েরাও হলো জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা জান্নাতি, এরা হলো মা ফাতেমার সঙ্গিনী। মা ফাতেমা বলছে আমি হলাম জান্নাতি নারীদের সর্দারিনী।